আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে দেখতে তো ঈদ চলেই আসলো। আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি ঈদ স্পেশাল জর্দা সেমাইয়ের রেসিপি দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখেন নাই তারা দেখে নিতে পারেন। আর আজকে আমি শেয়ার করতে যাচ্ছি দুধ সেমাই, তবে একটু ভিন্নভাবে। মানে এইভাবে করলে দুধে ভেজানো ছাড়াও খেতে পারবেন, খেতে ক্রিস্পি হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর দুধে ভিজিয়ে তো খেতে পারবেনই। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটাকে একটু গরম করে এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব, সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, তবে আমার ঘিয়ের ফ্লেভারটা একদম বাজে লাগে, কারণ আমি এখানে ঘি ব্যবহার করতেছি না। তেলটাকে একটু গরম করে এখানে কিছু বাদাম আর কিশমিশ ভেজে নেব। বাদাম আর কিশমিশ গুলো ভেজে নিলে স্মেলটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে, মোচমোচা হয়। তো একটু ব্রাউন কালার করে আমি বাদাম কিশমিশ গুলো ভেজে নেব। তো দেখুন কিশমিশ গুলো ফুলে গেছে, মানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে বাদাম কিশমিশ গুলো তুলে নিয়েছি। এখন আমি সেমাই গুলো ভেজে নিব। প্রথমে আমি 2টা এলাচ, 2টা দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি মাঝখান থেকে। এখন আমি এটাকে একটু ভেজে নিয়ে 1 প্যাকেটের একটু কম পরিমাণ লাচ্ছা সেমাই দিয়েছি। এখন এই সেমাই গুলোকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, হালকা ব্রাউন কালার করে, মানে একটু মুচমুচা ভাব আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। এখন এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই 2টা উপকরণ সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে আর কিছুক্ষণ আমি ভেজে নেব। মানে এটা একবারে মুচমুচা ক্রিস্পি হয়ে যাবে, ওই পর্যন্ত আমি একটু ভেজে নেব। এখন এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ অ্যাড করে দিব। অর্ধেকটা অ্যাড করব, বাকি অর্ধেকটা নামানোর পর, মানে একদম সার্ভ করার পর অ্যাড করব। বাদাম কিশমিশ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো দেখুন নামিয়ে নিয়েছি, সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এটা এভাবেও খেতে পারেন, এইভাবে অনেক মজা লাগে। এখন আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। ক্যারামেল করে নিয়ে দুধ দিব, তাই কালারটা অনেক সুন্দর আসবে দুধের। চিনিটা কিন্তু ক্যারামেল বানানোর সময় বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, চুলার হিটটা একটু বাড়িয়ে রেখে যখন গলে আসবে তখন নাড়াচাড়া দিতে পারেন। তো দেখুন ক্যারামেল হয়ে গেছে। এই ক্যারামেলটা আমি বেশি পুড়ে ফেলবো না, না হলে এটা তিতা হয়ে যায়। তাহলে এখানে দুধ দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা শক্ত আছে, তবে এইভাবে থাকবে না, এটা গলে যাবে গরম হলেই, চিন্তার কোনো কারণ নাই। তো এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। 2 কাপ দুধ দিয়ে এখন এটাকে বলক আনিয়ে নিব, তারপর সেমাইয়ের ভেতরে দিয়ে দিব। তো আমাদের বাসাতে সেমাই একটু শক্ত শক্ত খেতে পছন্দ করে, তাই আমি দুধের পরিমাণটা একটু কম দিব। আপনারা চাইলে মানে দুধ একটু বেশি দিয়ে খেতে পছন্দ করলে অবশ্যই দুধটা একটু বাড়িয়ে দিবেন। তো দেখেন আমি ভালো করে বলক আনিয়ে নেড়েচেড়ে আর একটু কমিয়ে নিচ্ছে, মানে ঘন করে নেড়ে নিয়ে এখন আমি সেমাইয়ের ভেতরে দিয়ে দিব। তো দেখুন সেমাইয়ের ভেতরে দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে আমি বাকি বাদাম আর কিশমিশ গুলো দিয়ে দিব। দেখেন না কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আমার তো দেখেই ভালো লাগতেছে। দেখেন আপনারা কিন্তু এভাবে এবার ঈদে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা, মানে কি বলবো আমি, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, খেতে অনেক মজা হয়। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন, না হলে হারিয়ে যাবে। যখন বানাবেন তখন দেখে দেখে বানিয়ে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।